সহজ পদ্ধতিতে ভয়েস চেঞ্জ শেখার দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। প্রথম পর্বে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা আছে, সবাইকে অনুরোধ রইল প্রথম পর্বটি দেখার জন্য। আমরা এখানে আজকে 6টি বাক্য নিয়েছি। 6টি বাক্য টেন্স ব্যতীত কিভাবে সলভ করা যায় ভয়েস চেঞ্জ, সেটা আমরা আজকে দেখব। চলো শুরু করা যাক। আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাই হলো অবজেক্ট। তাহলে আমরা যদি এখানে প্রথম বাক্যটির মূল ভার্ব ক্লিনকে প্রশ্ন করি কি পরিষ্কার করবে বা কি ক্লিন করবে, তাহলে সেটা হলো দ্য রুম। তাহলে এখানে রুম হলো আমাদের অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে এই যে সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব। তাহলে দ্য রুম বসিয়ে দিলাম। এরপরে যা আছে সবগুলো সেখানেই বসিয়ে দিব। তাহলে তারপর কি আছে, হ্যাড, হ্যাড বসিয়ে দিব। অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত এভাবে প্রিন্সিপাল ভার্ব পর্যন্ত যাব। তার মানে প্রিন্সিপাল হ্যাড বসিয়ে দিলাম, প্রিন্সিপাল ভার্ব বসাবো, কিন্তু প্রিন্সিপাল ভার্ব বসানোর ঠিক আগে একটা অতিরিক্ত বি ভার্ব আসবে। তাহলে বি ভার্বটার জন্য আমরা একটু গ্যাপ রাখি বোঝানোর স্বার্থে। ক্লিন, অল টাইম, এখানে প্রিন্সিপাল ভার্বটা অল টাইম ভি থ্রিতে থাকবে। এখানে প্রিন্সিপাল ভার্বটা আমরা যেই ফর্মেই থাকুক না কেন প্যাসিভে এসে সবসময় ভি থ্রিতে আসবে। তাহলে ক্লিনের ভি থ্রি হলো ক্লিন, ক্লিন, ক্লিন। অর্থাৎ ক্লিন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্লিন। ওকে, বসিয়ে দিলাম। এরপরে দ্য রুম, এখানে চলে আসছে, আর কোনো ওয়ার্ড নেই, তাই বাই দিয়ে আমাদের এই যে সাবজেক্টটাকে তার অবজেক্টিভ ফর্ম লিখে সবার শেষে নিয়ে চলে আসলাম। এখন আমাদের এই অতিরিক্ত যে বিভাগটা নিয়ে আসতে হবে, সেটা হলো এই বাক্যের প্রিন্সিপাল যে ভার্ব, এই ভার্বটার যে ফর্মে থাকবে সেই ফর্ম। এখানে দেখো এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। এখন এটা বুঝবো কিভাবে? কারণ আমরা জানি ক্লিন, ক্লিনড, ক্লিনড দুইটাই পাস্ট ফর্মও একই, পাস্ট পার্টিসিপল ফর্মও একই। তাহলে আমি বুঝবো কিভাবে এটা কোন ফর্মে আছে। তাহলে দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি প্রিন্সিপাল ভার্বটার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তাহলে বুঝতে হবে এইটা অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। তাহলে ভি থ্রিতে যেহেতু আছে, তাহলে অতিরিক্ত বি ভার্বটা দেখো ভি থ্রি কোনটা, এই যে বি থ্রি হলো বেন, এখানে আমরা নিয়ে আসবো। ওকে, তাহলে এটা কমপ্লিট। অর্থাৎ আমরা এই যে 8টি বি ভার্ব শুধু এইটা জানলেই হবে। এই যে এখানে 4টি ভাগ করা হয়েছে, এই 4টা ভাগ আমি জানতে পারলেই আমি এইগুলো টেন্স ব্যতীতই সব পারবো। এবার চলো তৃতীয় বাক্যটি। এখানে আমাদের প্রিন্সিপাল ভার্ব হলো রিপেয়ার। কি রিপেয়ার করে? দ্য ব্রিজ। তাহলে সাবজেক্টের জায়গায় বসিয়ে দাও দ্য ব্রিজ, বসিয়ে দিলাম। এরপরে যা আছে হুবহু তা লিখে দাও বেন। এরপরে অতিরিক্ত বি ভার্বের জন্য একটু ফাঁকা রাখো। এই রিপেয়ার বলছে অল টাইম পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। প্রিন্সিপাল ভার্বটা প্যাসিভে এসে অল টাইম পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। দেখো ক্লিন, ক্লিনড, ক্লিনড। তাহলে সরি, রিপেয়ার ভার্ব, এই রিপেয়ার ভার্বটা এই যে দেখো, এই যে রিপেয়ার ভার্ব, তাহলে রিপেয়ার ভার্বটা তাহলে রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড। ওকে, তাহলে আর তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিলাম। এরপরে দ্য ব্রিজের কাজ শেষ হয়ে গেছে। তারপরে ওয়ার্ড আছে ফর, ফরের কাজ। তারপরে এ উইক আছে, লিখে ফেললাম। এরপরে আর কিছু নাই, তাহলে বাই দিয়ে সাবজেক্টটাকে নিয়ে চলে যাও। দে, তার অবজেক্ট ফর্ম হলো দেম। এখানে অতিরিক্ত বি ভার্ব কিভাবে আনবো? অতিরিক্ত বি ভার্ব দেখো, এখানে আমাদের এই প্রিন্সিপাল ভার্বটা
আইএনজি ফর্ম, তাহলে বি ভার্বেরও আইএনজি ফর্ম বিং। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এবার তৃতীয় বাক্যটা, এখানে প্রিন্সিপাল ভার্ব হলো রিড, তাহলে কি রিড করে? এ নোভেল, সাবজেক্টের জায়গায় বসিয়ে দাও এ নোভেল। উইল আছে, উইল বসিয়ে দাও। বি আছে, বি বসিয়ে দাও। এবার এখানে প্রিন্সিপাল ভার্বটার আগে একটু ফাঁকা রাখলাম, এখানে প্রিন্সিপাল ভার্বটার অল টাইম পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। তাহলে পাস্ট পার্টিসিপাল ফর্ম কি? রিডের পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো রিড, 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 তার মানে একই ফর্ম। তাহলে রিড। আর কোনো ওয়ার্ড নেই, কারণ এ নোবেলের কাজ হয়ে গেছে। তাহলে বাই দিয়ে কি করব? হিয়ার, হিম বসিয়ে দেব। এখানে অতিরিক্ত ভার্ব, যেহেতু আইএনজি ফর্ম, তাহলে বিং, এখানে বি ভার্ব আইএনজি ফর্ম বসিয়ে দিলাম। ওকে, এরপরে দেখো আমরা চতুর্থ বাক্যটি দেখি। আমাদের প্রিন্সিপাল ভার্ব হলো রাইট, তাহলে কি লিখে? এ লেটার, তাহলে এ লেটার হলো অবজেক্ট, এখানে সাবজেক্টের জায়গায় বসিয়ে দিই এ লেটার। উইলের উইল বসিয়ে দিব। এখন দেখো প্রিন্সিপাল ভার্ব, আমরা জানি প্রিন্সিপাল ভার্বটা বসানোর ঠিক আগে এর আগে একটা অতিরিক্ত ভার্ব আসবার জন্য ফাঁকা রাখবো। তাহলে রাইট, রোট, রিটার্ন, আর কোনো ওয়ার্ড নেই, তাই বাই দিয়ে এর অবজেক্টিভ ফর্ম হার দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এই অতিরিক্ত বিভাবটা নিয়ে আসা। এখানে দেখো উইল, শ্যাল, উইলের পরে এগুলো সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে এই কয়টা হলো ভার্বের, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এই কয়টা। যেহেতু প্রিন্সিপাল অফ বি প্রেজেন্ট ফর্ম, তাহলে এটার বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো বি এম ইজ আর। তাহলে এখন দেখো উইলের পরে আমরা কি কখনো এম ইজ আর বসাই না, ওর সাথে যা মিলে তাই বসাই দেবো বি। ওকে, আমাদের এই বাক্যটি গেল। এরপরে দেখো পঞ্চম বাক্যটির দিকে তাকাই। একইভাবে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব হলো ডু, কি করে? দ্য টাস্ক, সাবজেক্টের জায়গায় বসিয়ে দিলাম দ্য টাস্ক। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে উইল আছে, উইল বসিয়ে দাও। এরপরে হ্যাভ আছে, হ্যাভ বসিয়ে দাও। এরপরে বিন আছে, বিন বসিয়ে দাও। এরপরে প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বটা বসানোর আগে ঠিক এখানে অতিরিক্ত ভার্ব হিসাবে একটু ফাঁকা ফাঁকা রাখবো, পরে আনতেছি। তারপরে ডু, ডিড, ডান। ডান হলো পাস্ট পার্টিসিপাল ফর্ম, মূল ভার্বের 3 নম্বর ফর্ম। এরপর দ্য টাস্কের কাজ শেষ, ফরের ফর বসাবো, টু এর টু বসাবো, আওয়ারের আওয়ার বসাবো। আর কোনো ওয়ার্ড নেই, তাই বাই দিয়ে সাবজেক্টটাকে নিয়ে চলে যাব। দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। আশা করি সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবার দেখো এটা প্রিন্সিপাল ভার্বটা আমাদের কোন ফর্মে আছে? আইএনজি, তাহলে বি ভার্বের আইএনজি ফর্ম হলো বিং। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার দেখো লাস্ট বাক্যটা, লাস্ট বাক্যটার দিকে যদি তাকাই, এখানে দেখো আমাদের প্রিন্সিপাল ভার্ব হলো বিল্ড। তাহলে বিল্ড যদি প্রিন্সিপাল ভার্ব হয়, তাহলে তাকে প্রশ্ন করো কি নির্মাণ করবে, কি বিল্ড করবে? এ নিউ হাউস। তাহলে এ নিউ হাউস বসিয়ে দিলাম। উইল আছে, উইল বসিয়ে দিলাম। হ্যাভ আছে, হ্যাভ বসিয়ে দিলাম। এবার প্রিন্সিপাল আবার বসানোর আগে একটু ফাঁকা রাখি। এরপরে বিল্ড, বিল্ড এখানে পাস্ট, বিল্ডের পাস্ট পার্টিসিপাল ফর্ম বিল্ড, এইটা। এবং এর যাতে 3 নম্বর ফর্মে আছে দেখো, কারণ হ্যাবের পরে ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তাহলে অতিরিক্ত বি ভার্ব। আর দেখো এই জায়গায় যেহেতু এই জায়গায় আর কোনো নেই, তাই এই জায়গায় কি করব? আর কোনো ওয়ার্ড নেই,
তাই বাই দিয়ে আমরা কি করব, বাই দিয়ে সাবজেক্টটাকে নিয়ে চলে যাব। তাহলে বাই দিয়ে সাবজেক্টটাকে নিয়ে গেলে আমরা হার হয়ে যাই, হিয়ার শিয়ার হার। এখন অতিরিক্ত বি ভার্বটা কি আসবে, এখানে এটা কোন ফর্মে আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে এখানে আমাদের ভার্বের 3 নম্বর ফর্ম কোনটা, ভার্বের 3 নম্বর ফর্ম হলো বেন। তাই আমরা এখানে 3 নম্বর ফর্ম হিসাবে বেন বসিয়ে দিই। আশা করি সবাই বুঝতে পারছো। প্রথম পর্বে কিন্তু 6টি বাক্য দেখিয়েছিলাম, এই ভিডিওতে 6টি বাক্য, অর্থাৎ 12টা টেন্সকে ইন্ডিকেট করে। এখন এই টেন্সগুলো আমি কিন্তু একটাও বলি নাই কোনটা কোন টেন্স, কিন্তু আমরা উইদাউট টেন্স দিয়েই আমরা কিন্তু সলভ করে ফেললাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভিটে চলে আসলাম। এই বাক্যটি তোমরা অবশ্যই, 2টি বাক্য দেওয়া আছে, 2টি বাক্য অবশ্যই কমেন্টে সলভ করে জানাবা।